সন্দেশখালি আছে সন্দেশখালিতেই। শেখ শাহজাহানের পর আরেক উপন্যাস অস্ত্রভাণ্ডার। এ রাজ্যে সহ গোটা দেশে দ্বিতীয় দফার লোকসভা নির্বাচনের দিনে সিবিআই সন্দেশখালিতে হানা দেয় আবু তালেব মোল্লার বাড়িতে। কে এই আবু তালেব মোল্লা? বছর ৩০-এর যুবক, আদি বাড়ি নেজাট থানার বাউনিয়া গ্রামে। সন্দেশখালি শেখ শাহজাহানের ঘনিষ্ঠ বলে এলাকায় বেশি পরিচিত এই আবু তালেব। সেই সূত্রে সন্দেশখালী গ্রাম পঞ্চায়েতের মল্লিকপাড়ার বাসিন্দা তাসমিমা বিবির সঙ্গে তার বিবাহ হয়। বিবাহ সূত্রে খবর, ৫ বছর ধরে মল্লিকপাড়ায় তার স্থানীয় ঠিকানা শুরু হতে থাকে। এখান থেকেই টোটো চালাতো রাজবাড়ি থেকে সরবেরিয়া পর্যন্ত। পাশাপাশি শেখ শাহজাহানের মেছোভেরির কাছে দেখাশোনার সঙ্গে যুক্ত ছিল। শেখ শাহজাহানের ৫৫ দিনের মাথায় গ্রেপ্তার হওয়ার পর থেকেই আবু তালেবকে আর এলাকায় দেখা যাচ্ছিল না। তৃণমূল কংগ্রেসের বিভিন্ন দলীয় সভা সমিতি ও কর্মসূচিতে শেখ শাহজাহানের সঙ্গে আবু তালেব মোল্লার বেশ কিছু ছবি প্রায় দেখা গেছে সোশ্যাল মিডিয়া ও পার্টি অফিস ক্লাবে বাঁধানো ফটো ফ্রেমে। সেই সম্পর্কের জেরেই আবু তালেব মোল্লাকে শেখ শাহজাহানের একদা ডান হাত বলে পরিচিত এই আবু তালেব মোল্লা। শেখ শাহজাহানের গ্রেপ্তারের পর থেকে আবু তালেবের আর খোঁজ পাওয়া যাচ্ছে না। ইতিমধ্যে আদালতের নির্দেশে তদন্ত নিয়েছে সিবিআই। সন্দেশখালীর সব ঘটনাকে নিয়ে সিবিআই নিজস্ব পোর্টালে সেই অভিযোগ জমা নিতে পারবে। একদিকে তদন্ত তল্লাশি, অন্যদিকে সেই অভিযোগ সত্যতা যাচাই করে দেখছে তদন্তকারীরা। প্রায় ১৫ দিন ধরে চলা সিবিআই আধিকারিকদের তথ্য সংগ্রহের মধ্যেই শুক্রবার সকালে সরবেরিয়ার আগারহাটি গ্রাম পঞ্চায়েতের মল্লিকপাড়ার একদা শাহজাহান ঘনিষ্ঠ আবু তালেব মোল্লার বাড়িতে সিবিআই ও সিআরপিএফ জওয়ানরা পৌঁছে যায়। তার বাড়িতে ঢুকে সেখানে তার স্ত্রী তাসমিনা বিবি আরও একজন সদস্য ছিল, তাদের জিজ্ঞাসাবাদ করে চলে আসে। ঘরে ঢুকে মেঝের নিচে বাংকার থেকে কিছু বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে আর কিছু শক্তিশালী বোমা। এই দেখে চক্ষু চড়ক গাছ তদন্তকারী সিবিআই আধিকারিকদের। দ্রুত এনএসজিকে খবর দেওয়া হয়। তারপর অত্যাধুনিক রোবটকে কাজে লাগিয়ে ঘর খুলে সেই মজুত করা বোমার বিস্ফোরণের খোঁজ চালায়। তারপর দীর্ঘ ৪ ঘন্টা পরে সেই বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়। ইতিমধ্যে আবু তালেবের স্ত্রী তাসলিমা বিবিকে আটক করেছে সিবিআইয়ের আধিকারিকরা। তাকে জিজ্ঞাসাবাদ করছে। আজকে সকাল থেকে মল্লিকপাড়া তার বাড়ির মূল গেটে তালা মারা। যেখানে ঘরের মেঝে খোলা হয়েছিল সিমেন্ট বালি দিয়ে, সেগুলো আবার ভরাট করে সংস্কার করা হয়েছে। পাশাপাশি বালির বস্তা দিয়ে জায়গাটাকে চিহ্নিত করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, একজন সাধারণ অটোচালক সামান্য ভেরি ব্যবসার সঙ্গে যুক্ত, সেখানে কিভাবে বিদেশি আগ্নেয়াস্ত্র তার বাড়িতে পাওয়া যাচ্ছে? এটাও তদন্তকারীরা দেখছে। ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া সন্দেশখালীর বিভিন্ন জায়গা। তাহলে কি আন্তর্জাতিক অস্ত্র পাচারের সঙ্গে যোগসূত্র আছে আবু তালেবের? সেটাও তদন্তকারীরা দেখে নিতে চাইছে। আবু তালেবের নাগাল পায়নি সিবিআই আধিকারিকরা। সকাল থেকে মল্লিকপাড়া এলাকায় আতঙ্কের পরিবেশ। তারা বলছেন তিনি ভালো ছেলে, তাকে চক্রান্ত করে ফাঁসানো হলো। স্থানীয় বাসিন্দাদের অবশ্য দাবি, কোনো নেতাকে আবু তালেবের এই বাড়িতে কখনো আসতে দেখিনি। তিনি কোনোদিন তৃণমূলের দলেরও কর্মী নন। এখানে একটা বাড়ির সঙ্গে আর একটা বাড়ির দূরত্ব প্রায় ৫০ মিটার। তবে রাতের অন্ধকারে কেউ এই বাড়িতে আসতো কিনা সেটা কারো জানা নেই। আবু তালেবের খোঁজ পেলে বিদেশি আগ্নেয়াস্ত্র, বোমা মজুত করা ইত্যাদি সব ঘটনা প্রকাশ্যে আসবে, এমনটাই মনে করছেন তদন্তকারীরা। ইতিমধ্যে শেখ শাহজাহানের বেশ কিছু পরিচয়পত্র পাওয়া গেছে। আবু তালেব মোল্লার বাড়ি থেকে কিছু ডিভাইস পাওয়া গেছে। আমাদের তো এখান থেকে সব তাড়িয়ে দিয়েছিল, আমরা তো এখানে ছিলাম না। পুলিশে এসে আমাদের তাড়িয়ে দিয়েছিল যে ওইদিকে সরে যান, বোমা ফোমা আছে, হয়তো ফাটতে পারে, তাই আমাদের আর কি তাড়িয়ে দিয়েছে। আমরা চোখে দেখিনি দাদা, আমরা এখানে ছিলাম না, তো কি বলবো বলো। এই যে আবু তালেব মানুষ কেমন? উনি ভালো মানুষ। ভালো মানুষের বাড়িতে এত অস্ত্র? তা বলতে পারবো না দাদা। ইনি কি করতেন কি? ইনি এমনি কাজ করতেন, চাষবাস এইসব কাজ করতেন। শেখ শাহজাহান কেন আসতো? না, কোনোদিন দেখিনি। শেখ শাহজাহান যুদ্ধ দেখেছেন? না, কোনোদিন দেখিনি। তাহলে এত অস্ত্র উদ্দেশ্য? বলতে পারবো না দাদা ওসব, আমরা যেটা দেখিনি চোখে সেটা কি করে বলবো। আমরা ঘরে থাকি, ঘরের বউ, আমরা সব বাইরে কে কোথায় সাজানছে কে কি আমরা চিনি না। আমরা বাইরে বার হয়নি তো, আমরা তো বউ ওই জায়গায়। কেমন মনে হচ্ছে এইসব দেখার পরে? কি বলবো আর বলবো বলো দিন। না আতঙ্কে কতটা থাকছেন? দেখিনি কোনো সময়, দেখছি একটা। হ্যাঁ, না আতঙ্ক ভয় রয়েছেন কতটা? আর ভয় পাই না, কাল থেকে আর ভয় নেই আমাদের। এই রকম অস্ত্র দেখা অভ্যাস নেই না, এসব আমরা কোনো সময় দেখিনি। দেখার পর ভয় লাগছে না? তো ভয় ভয় লাগলেও কিছু করার নেই দাদা। আপনারা এখন বাড়িতে বসবাস করছেন? হ্যাঁ। ও কি প্রথম থেকে ছিল, গতকালকে ছিল বাড়িতে? কালকে ওনার স্ত্রী ছিল, উনি মানে কাজ করতে গিয়েছে কি জানি না আমি। সেখান থেকে পলাতক হয়ে গেছে? জানি না, ওটা বলতে পারবো না, কোথায় গিয়েছে আমি বলতে পারবো না। আবু তালেব বলছেন মানুষ ভালো, ভালো মানুষ ছিল। কেমন বয়স?
বলতে পারবো না, অনুমান করে কিরম বলতে পারবো, 50-60 এরকম হবে মনে হয়। এমনি নাম শুনেছি হয়তো, কিন্তু বলতে পারবো না। কি করতো ছেলেটি? আমার বাড়ি সে অনেক দূরে, আমাদের এই ডিস্টেন্স আর অনেক দূরে, এখানে এই বিষয়ে বলতে পারবো কি করে, বলতে পারবো না। না তা আমি জানি না ওসব। এখানে কি উদ্ধার হয়েছে কিছু বলতে পারেন? ওই টিভিতে দেখছিলাম যে অস্ত্র উদ্ধার হয়েছে, এটা জানি। ভয় লাগছে না? প্র্যাকটিক্যাল সেটা তো আতঙ্কের বিষয় নিশ্চয়, এটা কি আর না বলার কিছু জায়গা আছে? এখানে কি কি করে বলবো আমি? মানে কি মনে করছেন যে আমি এসব বিষয়ে কিছু বলতে পারবো না। আচ্ছা এগুলো কি ভোটের সময় কি মনে কি করে বলবো, আমরা তো ভোট দিতাম, কিন্তু অন্য জায়গায় কি মানে শুনেছি ভোট আমাদের এখানে তেমন কিছু প্রভাব পড়েনি, অন্য জায়গায় প্রভাব পড়েছে, কি করে বলবো ওটা বলতে পারবো না। ভোটের আগে আমরা দেখিনি কোনোদিন, বলবো কি করে যেটা। ভয় লাগছে না? ভয় অবশ্যই, তো এখন তো যেটা দেখছি তো ভয়ের তো কারণ না। আপনার নাম? আমার নাম নুরুজ্জামান গাজী। পার্টির কোনো লোক বলে আমি এটা মানছি না যে পার্টিতে ঘোরে বা কোনো পার্টি করে কোনো এর সঙ্গে কোনো যুক্ত না। উনি মানে সাধারণ লোক, এখানে জামা টুকটাক কাজ বাজ করে ঘেরে বা কোনো মানে দিনমজুরি কাজ, যে কোনো কাজ আর কি করে। এখন টুকটাক টোটো কিনে যে টোটো চালাচ্ছে আর কি, এই আর কি। আর এই সাজানোর আপনার কি মনে হয়? না, এটা তো আমরা মানতে পারছি না, এটা সাজানো ঘটনা বলে মনে করছি। কেন? এরকম যে থাকতে পারে না বাড়ি, এরকম বিয়ানি অস্ত্র বস্ত্র, এগুলো আমরা মানতে পারছি না। এই অ্যাকচুয়ালি বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি, না ওই আবু তালেবের? এনার বাড়ি তো এনার জামাই, সঠিক বাড়ি আমি তো বলতে পারছি না কোথায় সেটা। আপনাদের কি মনে হচ্ছে? না, এগুলো তো আমরা মানতে পারছি না, যেগুলো এই সেই লোক করতে পারে সেগুলো এনাদের বাড়ি আছে বলে আমরা মানতে পারছি না। যখন অন করবে তখন ওনাকে এই লোকেশন দেয়। এগুলো তো মনে হয় মিথ্যে। আতঙ্ক কাজ করছে একটা কোনো আতঙ্ক বলতে গেলে মানুষ তো এটা তো আতঙ্ক বলে মনে করবে যে এগুলো এরকম জায়গায় থাকতে পারে, এগুলো হয়েছে, এগুলো তো মানুষ আতঙ্ক আছে তো, যে এরকম জায়গায় এসব জিনিস পাওয়া যায় বলে মনে হয় না। হ্যালো টেস্টিং 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 হ্যালো টেস্টিং 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 ডিসটেন্স তো অনেকটা দূর। এই তো পাশাপাশি বাড়ি এই দেখতে পাচ্ছেন, পর পর বাড়ি, একটু বাড়ি এগুলো এখানে এই গ্রাম অঞ্চল এলাকা বা ঘেরি এলাকা এরকমই বাড়ি আর কি। বিশেষ করে কি এই কি মনে হয় যে যে প্রচুর লোকজন আসে যাওয়া করতে? না না, এদের বাড়ি তো কোনো কেউ ফাঁকা বাড়ি দেখতে পাচ্ছেন তো, পাশাপাশি বাড়ির লোক হয়তো আসতে পারে। আর আমরা তো কোনদিন দেখিনি যে মানে লোকজন আসা যাওয়া বা পার্টি কোনো লোকজন আসা যাওয়া, এসব তো দেখিনি। আপনার নাম? আমার নাম লিয়াসউদ্দিন ইয়াসুদ্দিন কি? শাহজি।